সো হাইব্রিডন এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে পরিবেশবিদ্যার সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের সমস্ত অধ্যায় ভিত্তিক 5 মার্কসের সাজেশনস দিয়ে দিয়েছি অ্যান্ড কালকে আমি তোমাদের ফোর্থ চ্যাপ্টার থেকে 5 মার্কসের এবং 2 এবং এমসিকিউ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার ওয়াইজ সেটা কিন্তু পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্ট চেক করতে পারো, থাম্বনেলে কিন্তু চ্যাপ্টারের নাম এবং হচ্ছে কি যে মানে পার্ট মেনশনস করা আছে। অ্যান্ড আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়টা মানে ফিফথ অধ্যায়টা কভার করব। অ্যান্ড আমি তোমাদের আজকে প্রথমের ভিডিওটাতে আমি তোমাদের হচ্ছে কি যে 2 মার্কস এবং এমসিকিউ কভার করব। সো প্রথমে দেখে নাও ফিফথ অধ্যায়ে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। তোমরা একটুখানি যদি সিলেবাসটা ভালো করে দেখতে তাহলে সুবিধা হয়ে যেত তোমাদের। দেখো, পরিবেশ দূষণ এর ধারণা আর প্রকারভেদ পড়তে হবে, বায়ু, জল মানে এটা পানি অ্যাকচুয়ালি জল, মাটি, শব্দ, সামাজিক দূষণ, কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ। নেক্সট বিপজ্জনক বর্জ্য, মানব স্বাস্থ্য ঝুঁকি, কঠিন বর্জ্য, পৌর জীবামূলক এবং বর্জ্য নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন এবং ওজোন স্তরের অবনতি, অ্যাসিড বৃষ্টি, মানব সম্প্রদায় ও কৃষির উপর তাদের প্রভাব। এবার যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, পরিবেশ দূষণের ধারণা, প্রকারভেদ, জল মানে মানে মাটি, জল, শব্দ, এই মানে সামুদ্রিক দূষণ, এই এতগুলো জিনিসের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ কিন্তু পড়তে হচ্ছে। মানে বায়ু দূষণের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ, জল দূষণের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ, মাটি দূষণের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ, শব্দ দূষণের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ, সমুদ্র দূষণের কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ। এই সমস্ত টপিক ওয়াইজ কিন্তু তোমরা সিলেবাস মেনটেন করলেই কিন্তু হয়ে যায়, মানে কমন পেয়ে যাবে তোমরা 100%, আর কিছু ফলো করতে হয় না। তো আমি সেই হিসেবেই তোমাদের এই অধ্যায় ভিত্তিক অ্যাকচুয়ালি প্রত্যেকটা টপিক মেনশনস করে অ্যাকচুয়ালি 2 মার্কসের এগুলো সেট করেছি। প্রথমে টপিক কী ছিল? পরিবেশের ধারণা আর প্রকারভেদ। দেখো, প্রথমে পরিবেশ দূষণের সংজ্ঞা ডেফিনেশনটা পড়ে নিতে হচ্ছে। তারপরে ধারণার সঙ্গে তোমার হচ্ছে কিছু সংজ্ঞাটার মধ্যেই পড়ে, এবার প্রকারভেদটা তুমি পড়ে নেবে। প্রকারভেদের মধ্যে দেখো, পরিবেশ দূষণের প্রকারভেদ কী কী, 5টি আজকে দূষণের প্রকারভেদ আছে। একটা হচ্ছে কি যে বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ আর সামাজিক দূষণ। এবং প্রত্যেকটা ডেফিনেশনস কিন্তু আমি দিয়ে দিয়েছি। মানে বায়ুমণ্ডলে ক্ষতিকর পদার্থের উপস্থিতি, সেটাকে বায়ু দূষণ সৃষ্টির কারণ মন, এবং যেমন ধোঁয়া, গ্যাস, রাসায়নিক পদার্থ, এবং কয়েকটা বায়ু দূষক জিনিসের নাম বলতে পারে তুমি এখানটা দেবে। এবং জল দূষণ, জল দূষণ কীভাবে হয়? নদী, হ্রদ এবং মহাশয় পানি মানে জল দূষিত হওয়া, এটাকে জল দূষণের মধ্যে পড়ে। কীভাবে হয়, কোন কোন কারণের জন্য হয়, রাসায়নিক পদার্থ এবং প্লাস্টিক এবং জীবাণু। এইভাবে কিন্তু সমস্ত কিছু মেনশনস করা আছে। তো হয়ে গেল। নেক্সট হচ্ছে কি দেখো, বায়ু, জল, মাটি, শব্দ, সামাজিক দূষণ, কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ। এখান থেকে কী কী 2 মার্কসের প্রশ্ন আসতে পারে দেখো। বায়ু দূষণের কারণ কী কী? তাহলে এখান থেকে কারণ থেকে প্রশ্ন হয়ে গেল। জল দূষণের কারণ, জল দূষণের প্রভাব, তাহলে জল দূষণের প্রভাব মানে প্রত্যেক কটা কিন্তু এই যে বায়ু, জল, মাটি, শব্দ, সামাজিক দূষণ, এর কারণ, প্রভাব আর নিয়ন্ত্রণ পড়তে হবে। তা আমি বায়ু দূষণের কারণ দিলাম, তারপর হচ্ছে কি যে বায়ু দূষণে এই জল দূষণের প্রভাব দিলাম। নেক্সট, মাটি দূষণ নিয়ন্ত্রণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবার দেখো নিয়ন্ত্রণ, ঠিক আছে, তার প্রত্যেক কটা দূষণের মানে বায়ু, জল, মাটি, শব্দ, প্রত্যেক কটার কারণ, প্রভাব, নিয়ন্ত্রণ করে নেবে 2 মার্কসের জন্য, তাহলে সুবিধা হবে। বায়ু দূষণ কীভাবে কমানো যেতে পারে, এটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে। সামাজিক দূষণ প্রতিরোধ কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে কি বিপজ্জনক বর্জ্য এবং মানব স্বাস্থ্য ঝুঁকির ধারণা। এই টপিক থেকে কি প্রশ্ন আসতে পারে 2 মার্কসের হিসেবে? একটা হচ্ছে কি বিপজ্জনক বর্জ্য কি, ফার্স্ট এই ওই টপিক থেকে। নেক্সট কি আসতে পারে, বিপজ্জনক বর্জ্যের প্রভাব মানে মানব স্বাস্থ্যের উপর ঝুঁকি, ঝুঁকি মানে কি মানব স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়তে পারে, তা সেটাই আমি প্রভাব হিসেবে দিয়েছি। খুবই সুন্দর করে কিন্তু আমি তোমাদের সেট করেছি 2 মার্কসের। এখান থেকে 2 মার্কসের আই ডোন্ট থিঙ্ক এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে। নেক্সট, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পৌর জীবামূলক এবং বর্জ্য নিয়ন্ত্রণ। দেখো, পৌর বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে কার্যকর করা যেতে পারে এই টপিকটা থেকে। নেক্সট, জীবামূলক বর্জ্য কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। দেখো, জীবামূলক বর্জ্য এবং বর্জ্যের নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই দুটো নিয়ন্ত্রণ ব্যবস্থা পড়তে হবে, তাই এইটা নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে দিলাম। এবার পরের প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করতে হবে, দেন এটা দেখো নিয়ন্ত্রণ থেকে হয়ে গেল। তাহলে প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আমি তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলো বেছে নিয়ে দিয়েছি। নেক্সট টপিক কী ছিল দেখো, বায়ু পরিবর্তন মানে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, ওজোন স্তরের অবনতি, অ্যাসিড বৃষ্টি, মানব সম্প্রদায় ও কৃষির উপর তাদের প্রভাব। প্রথম প্রশ্ন দেখো, জলবায়ু পরিবর্তন, এই টপিক থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি কি, বৈশ্বিক উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি, ওজোন স্তরের অবনতি মানে ওজোন স্তরের অবনতি কি, এটা থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি, অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি কি, এটা থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি। মানব
মানব সম্প্রদায় এগুলো মানব সম্প্রদায় ও কৃষির উপর কী প্রভাব ফেলে, মানে এই যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, ওজোন স্তরের অবনতি, অ্যাসিড বৃষ্টি, এগুলো কীভাবে মানব সম্প্রদায় ও কৃষির উপর প্রভাব ফেলে, এটা কিন্তু রয়েছে যে মানব সম্প্রদায় কৃষির উপর তাদের প্রভাব, এদের যে প্রভাব সেটা। তাহলে দেখবে এই টপিকটা থেকে যেমনভাবে টপিক আমাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছে সেই টপিক ওয়াইজ আমি কিন্তু তোমাদের 2 মার্কসের কোশ্চেন্সগুলো কমপ্লিট করে দিলাম, বুঝে গেছে? সো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু এমসিকিউ এবং 2 মার্কসের এই চ্যাপ্টার থেকে মানে পঞ্চম অধ্যায় থেকে কিন্তু দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, পারলে সাবস্ক্রাইব করলো। সো থ্যাংক ইউ।